হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে দেখব আমরা যে কিভাবে আপনি আপনার ফোল্ডার বা যে কোনো একটা ফাইল আপনার ফাইল ম্যানেজার থেকে হাইড করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। তো এটা একটা দারুণ টিপস, দেখলে দারুণ বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যাবেন ফাইল ম্যানেজারে, তারপর আপনার যেই ফোল্ডারটা হাইড করতে চান প্রথমেই, যেমন আমি বি সাউন্ড হাইড করতে চাই, প্রিন্টে ক্লিক করবেন এবং প্রথমে ডট বসিয়ে দেবেন। ওকে, ডট বসিয়ে দিয়ে ওকে দিন। দেখুন বি সংটা এই ডট হিসেবে এখানে চলে আসছে। এখন যদি আপনি ফোল্ডার হাইড করলাম, এখন যদি আপনি একটা ধরুন এই হাইড করলাম, প্রিন্টে ক্লিক করবেন, ডট বসিয়ে দিবেন আগে, তারপর হাইড। ওকে, তো এখন আপনি সেটিংয়ে যাবেন, সেটিংসে গিয়ে শো হিডেন ফাইলটা আনমার্ক করে দিবেন। আনমার্ক করে দিয়ে রেখে আসবেন। দেখুন এখানে যে দুইটা ফাইল আমি আনমার্ক হাইড করেছি একটা নেই। তো ওইভাবে আপনি চাইলে আরও ফাইল বা ফোল্ডার হাইড করতে পারবেন। যেমন ভিডিওটা হাইড করি, ট্রি নেম, জাস্ট আগে একটা ডট বসিয়ে দিবেন, ডট আগে ডট বসিয়ে দিয়ে ওকে। দেখুন ভিডিওটা এখানে নেই, তার মানে এটাও হাইড হয়ে গেছে। সরি, এই দেখুন এটাও হাইড হয়ে গেছে। তো আবার আপনি শো করাবেন কীভাবে? এর জন্য আপনাকে প্রথমে আপনার ফাইল ম্যানেজার থাকাকালীন অবস্থায় সেটিংসে যেতে হবে। ফাইল ম্যানেজার সেটিংসে, এখান থেকে সেটিংস থেকে শো হিডেন ফাইলস ক্লিক করে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখতে পাবেন এই যে এখানে ডট আছে, ডট আগে একটা ফোল্ডার আছে, এগুলোই আপনার এই ফাইল অথবা ফোল্ডারগুলো। তো এখান থেকে আপনি চাইলে এগুলো আবার দেখতে পাবেন প্রয়োজনে। যদি আপনি চান যে না এটা আমি হাইড করবো না, তো এই জন্য আপনাকে রিনেমের আগে জাস্ট ডটটা কেটে দিবেন। জাস্ট ডটটা কেটে দিয়ে দেখুন এটা আবার নর্মাল ফোল্ডার হিসেবে চলে আসছে। তো আপনার যদি কোনো গোপন ফাইল থাকে বা ফোল্ডার থাকে, এগুলো আপনি এই সিস্টেমে হাইড করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।